আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সামনে একটি কাজ নিয়ে আসলাম। খুব সুন্দর কাজ, আপনারা দেখে খুব উপকৃত হবেন কাজটি করলে এবং শিখে। তা আজকে কাজটি আমি দেখাবো ফোনের মাধ্যমে কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন, কিভাবে ছোট ছোট কাজগুলো একটা সফটওয়্যারের ভেতরেই আপনারা কাজটি করতে পারবেন, সেই বিষয়টি নিয়ে আজকে আমি কাজ করব। আপনারা সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা কাজটি ভালো মতো বুঝতে পারবেন। আমাদের ফার্স্টে ঢুকতে হবে হলো প্লে স্টোরে গিয়ে আমাদের ডাউনলোড করতে হবে কিং মাস্টার লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা সেটিকে ওপেন করবেন। এই যে আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করলাম। সফটওয়্যারটি খুবই সুন্দর, আপনারা কাজটা দেখলে আপনারা বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন এই কাজটি কত সুন্দর। এখান থেকে আপনারা সাউন্ড কোয়ালিটি, ভিডিও এডিটিং, পিকচার এডিটিং সব কিছু এ টু জেড আপনারা এই কিং মাস্টার থেকে আপনারা শিখতে পারবেন এবং অনেক কিছু জানতে পারবেন এবং কাজ করতে পারবেন। আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসলো। ইন্টারফেস আসার পরে আমাদের যে কাজটি সেটা হলো ক্রিয়েট নিউ অপশনটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা দেখতে পেলাম যে বিভিন্ন ধরনের ফর্মুলারে আমাদের ভিডিওটি এডিট হবে। ঠিক আছে, আমরা সচরাচর প্রথমটা যেটা আছে ওটা আমরা সচরাচর করে থাকি ইউটিউব, মোবাইল, যেখানে ভিডিও আপলোড করি না কেন এটা থেকে করে থাকি। আপনার যেটা ভালো লাগবে আপনারা সেটা থেকেই সিলেক্ট করে নেবেন। আমি প্রথমটা সিলেক্ট করে নিলাম। তারপরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেস আসার পরে বিভিন্ন অপশন আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে একটা অপশন আপনাদের সাপোর্ট করতে হবে, সেটা হলো মিডিয়া থেকে আপনারা কি বিষয় নিয়ে আপনি ভিডিও এডিটিং করতে চাচ্ছেন, কি বিষয় নিয়ে আপনার ছবি এডিটিং করবেন না ভিডিও এডিটিং করবেন, কোন বিষয়টি নিয়ে আপনি ভিডিও এডিটিং করবেন সেই বিষয়টি এখানে সিলেক্ট করতে হবে। আমি ফার্স্ট একটি ভিডিও সিলেক্ট করে নিলাম। ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার একটি ভিডিও, মোবাইলের একটি ভিডিও আমি রেকর্ডিং করেছি। এটা প্লে করলে আপনারা দেখতে পারবেন যে এটা কীরকম সিস্টেম। তা আপনারা এই লাল আইকনের এই পাশে রাখলে আপনার যদি আরও যদি অ্যাড করেন, যদি কোনো পিকচার বা একাধিক পিকচার, ঠিক আছে, মানে এই পিকচার আমি অ্যাড করলাম। দেখুন পিকচারটি অ্যাড হয়ে গেছে। আমি আরও পিকচার কিছু অ্যাড করতে চাই, অ্যাড করলাম, একটা পিকচার অ্যাড করলাম। এরকম আপনি একাধিক পিকচার দিয়ে ভিডিও করলে আপনি এরকম একাধিক ভিডিও পিকচার মিডিয়া থেকে অ্যাড করে নেবেন এবং একাধিক ভিডিও আপনার ছোটো ছোটো ভিডিও কাটগুলো একাধিকভাবে এভাবে সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার পর আপনারা যা করবেন সেটি হলো এই যে ভিডিওটা একটা পিকচার, এই পিকচারটা আপনারা কীভাবে বড় করবেন বা ছোটো করবেন, এভাবে যখন ক্লিক করবেন তখন এটা হলুদ হয়ে যাবে। এভাবে করে আপনারা ছোটো করতে পারবেন, এভাবে করে আপনারা ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন। ঠিক আছে, এটার কাজ হলো আপনারা এটা ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন। কাজটা হলো এরকম। আরও দেখতে পাচ্ছেন প্লাস পয়েন্ট আমাদের সামনে। এই প্লাস পয়েন্টগুলো কী জন্য শো করলো, এটার কাজ কি? এই প্লাসটির কাজ হলো আপনারা এখানে এই পিকচার থেকে আরেক পিকচারে যেতে যে একটা গ্যাপ আছে ওর ভিতরে, ওই গ্যাপটি কত সুন্দরভাবে আপনি উপস্থাপন করবেন সেটার জন্য এই প্লাস পয়েন্ট। কীভাবে একটা লোকেশন সুন্দর একটা করবেন, এক জায়গাতে আরেক জায়গাতে কীভাবে যাবেন সেটি প্লাস পয়েন্ট। আমি ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এদিন নন আসছে, তাহলে ম্যাগনেটিক জুম আসছে, ট্রাভেল আসছে, টেক্সট ট্রান্সলেশন আছে, বিভিন্ন ধরনের এখানে অপশন চলে আসছে। যেমন আমি একটা ট্রাভেল এটা ক্লিক করলাম, ক্লিক করার যে ট্রাভেল এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে ডান দিয়ে দিলাম। ডান দিয়ে এখন দেখুন ভিডিওটা আমি প্লে করি।
দেখুন কত সুন্দর একটি এক ভিডিও থেকে আরেক ভিডিও ট্রান্সলেশন হওয়ার জন্য কত সুন্দর একটি ট্রান্সলেশন এসে বললো। এটি হলো প্লাস আইকনের কাজ। আরেকটি বিষয় হচ্ছিল এই যে ভিডিওটি, আপনি এই ভিডিওটি যে সাউন্ড কোয়ালিটি আছে, সাউন্ড কোয়ালিটি যেটা আছে, বিভিন্ন জায়গা থেকে আপনারা যদি রেকর্ডিং করেন, সেটা যদি খারাপ নয়েস আছে বা খারাপ যদি শব্দ যদি উপস্থাপন হয়, তার জন্য আপনারা কী করবেন, একবারে নিচে আসবেন, দেখুন যে এক্সট্রা হেয়ার, এটাকে ক্লিক করতে হবে। ভিডিওতে ক্লিক করলেই আপনার আইকন আসবে, আসলে এই যে এক্সট্রা অডিও, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এই যে একটি ভিডিও রেকর্ডিং চলে আসছে। ভিডিও রেকর্ডিং আসলো আমাদের সামনে। আপনি ভিডিও রেকর্ডিং যদি চান, এই যে এখানে ডান পাশে আপনার হাতের বাম পাশে দেখুন ডিলেটের মতন চিহ্ন রয়েছে, সেখান থেকে আপনারা এই যে আমি ডিলেটে ক্লিক করলাম, ডিলেট হয়ে গেল। এখন আপনি এখানে সাউন্ড অ্যাড করতে পারবেন, গান অ্যাড করতে পারবেন, যে ধরনের গান হোক সাউন্ড হোক আপনি অ্যাড করতে পারবেন। তার জন্য আপনাকে কী করতে হবে, অডিওতে যেতে হবে। অডিওতে ক্লিক করলে আপনার যে ফোল্ডারে আছে সেখানটি সিলেক্ট করে এই প্লাস পয়েন্টে ক্লিক করতে হবে। দেখুন প্লাস পয়েন্টে যেখান থেকে আমি আইকনটা ধরেছি সেখান থেকে আসছে। আমি যদি এখান থেকে ধরি, তাহলে আমার প্লাস পয়েন্টে চাপ দিলে এই যেখানে ভিডিওটা চলে আসছে। এই লাল আইকনটি খুব গুরুত্বপূর্ণ। আপনার যেখানে এটা রাখবেন সেখান থেকে বিভিন্ন ধরনের কাজটি সম্পূর্ণ হবে। প্লাসটির খুবই গুরুত্বপূর্ণ কাজ। আপনারা ভিডিও কীভাবে অ্যাড করবেন, কীভাবে প্লাস পয়েন্টে কাজ করবেন, আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটি কাজ আপনারা করতে পারবেন, ভিডিও রেকর্ডিং করলেন, আপনি সাউন্ড রেকর্ডিং আপনার খারাপ আসলো, তার জন্য আপনি সেটি করতে পারবেন এই যে রেকর্ডিং ক্লিক করে আপনারা যা রেকর্ডিং করবেন আমি যদি স্টপ করি, দেখুন রেকর্ডিং এই পর্যন্ত আমি যা বলছি সে পর্যন্ত রেকর্ডিং হয়ে গেছে। যদি বড় করতে চান বড় করতে পারবেন, ঠিক আছে। আরেকটা কাজ হচ্ছিল, এই ভিডিওতে আপনি ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করার পর এই স্পিড লেখা আছে, যে কোনো কাজই হোক, যে ভিডিও হোক অডিও হোক, প্রথমে কিন্তু ফাইলগুলো থাকবে উপরে, এখানে আপনি ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসলে এই যে লেখা আছে স্পিড, আপনার স্পিড ক্লিক করলে এখানে আপনি এই ভিডিওটিকে কত স্পিডে করবেন ততখানি স্পিড এটা হবে। স্পিড কম দিলে একবার কম ধীরে সুস্থে ভিডিওটি আপনার উপস্থাপন হবে। ভিডিওটি যদি আপনি স্পিড দেন সেভাবে উপস্থাপন হবে। এর হলো আপনার স্পিডের কাজ। স্পিডটা বাড়িয়ে দিলে ডান দিলে আপনার ভিডিওটি শর্টকাট হয়ে গেল। আমরা রেকর্ডিং শিখলাম, অডিও কীভাবে অ্যাড করবেন সেটি আমরা শিখলাম। এখন শিখবো আমরা হলো লেয়ারের কাজ খুবই সুন্দর। আপনারা ধাপে ধাপে এটিকে আপনারা আরও ভালোভাবে দেখবেন, বুঝবেন। আমি লেয়ারে ক্লিক করলাম, দেওয়ার পরে আমার এখানে বিভিন্ন ধরনের অপশন আসছে, মিডিয়া, ইফেক্ট, স্টিকার, টেক্সট, হ্যান্ডরাইট, এই ধরনের অপশন আছে। মিডিয়াটা কি? মিডিয়াটা আমরা ক্লিক করলে এখান থেকে আমরা যে কোনো একটি পিকচার আমরা নিতে পারবো। নিলে এই ভিডিওর উপরে এটা শো করবে। আপনি যে পিকচারটা নেবেন ভিডিওর উপরে আলাদাভাবে শো করবে। সেটি হলো মিডিয়ার কাজ। ইফেক্টের আপনার কাজ কি? ইফেক্টে যদি ঝিঝিরভাবে ইফেক্ট হচ্ছে, ঠিক আছে, এটা যদি আপনি ক্লিক করেন, এই ধরনের ইফেক্টে ক্লিক করলে আপনার ডিসপ্লেটি অন্য ধরনের ঘোলা, বা কোনো আপনার লেখা লিখলেন, পার্সোনাল কিছু লিখলে আপনি ভিডিও করলেন, আপনার নাম্বার বা জিমেল, আপনি এই রকমের মাধ্যমে সেটিকে আপনি ইফেক্ট করলে সেটি আর ভালো মতো বোঝা যাবে না, আপনার প্রাইভেসিটি সেফ থাকবে। দেখুন খোলা আছে, যেখানে দেবেন সেখানে খোলা হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে না আপনার ভিডিওটি আপনি কী করেছেন। আবার আমি লেয়ারে যাই, লেয়ারে গেলে আমরা মিডিয়া শিখলাম, ইফেক্ট শিখলাম, এখন শিখবো স্টিকারটা কি? আপনার এই ভিডিওর উপরে
ভিডিওর উপরে স্টিকারটি ক্লিক করলে বিভিন্ন ধরনের স্টিকার আছে। আপনারা যে স্টিকার পছন্দ স্টিকার নিয়ে এই ভিডিওটির উপরে রাখতে পারবেন, বা যে কোনো এক সাইটে। এটা আপনাকে ছোটো করতে পারবেন, বড় করতে পারবেন, যেমন খুশি তেমন করতে পারবেন। করে ডান করলে এই ভিডিও এখানে আপনার আমি প্লে করে দেখুন যতখানি পর্যন্ত এই আইকনটি রয়েছে ততখানি পর্যন্ত স্টিকারটি থাকবে, এর বাইরে এই পাশে আর আসবে না। আপনি যদি পুরো ভিডিও পর্যন্ত যদি আপনি যদি স্টিকারটি রাখেন, তাহলে স্টিকারটির উপরে ক্লিক করতে হবে, বা এখানে ক্লিক করলে এখানে হলুদ হতে হবে। হলুদ হলে আপনার টান দিয়ে এবার বড় করে নেবেন, এই সাইডে বড় করে নেবেন। আপনি যত পর্যন্ত আপনি ভিডিও পর্যন্ত করতে চান সেভাবে আপনার ভিডিও করতে হবে। এটা ছিল আপনার স্টিকারটির কাম। তারপরে টেক্সটটা হলো লেখা। আপনি ভিডিওর মধ্যে যদি কোনো কিছু লেখেন, ভিডিওর মধ্যে কিছু লিখলে সেটা আপনার স্ক্রিনে শো করবে। যেমন আমি লেখাটি লিখলাম, দেখুন এটা শো হয়ে গেছে। এটিকে আমি যদি কালার চেঞ্জ করতে, তাহলে আমাকে কালার চেঞ্জ করার জন্য এখানে আসতে হবে। এখানে বিভিন্ন কালার আমি করতে পারবো। কালার চেঞ্জ হয়ে গেছে, আবার আমি ওখানে যাই, গিয়ে আবার যদি অন্য কালার করি, অন্য কালার এটা হয়ে গেছে। বিভিন্ন জায়গাতে আমি এটা নিয়ে যেতে পারবো, ছোটো করতে পারবো, বড় করতে পারবো, যেমন খুশি আমি তেমন করতে পারবো। আমরা টেক্সট সম্পর্কে বুঝলাম যে টেক্সটের কাজটা কী। আপনি কোনো জিনিস লিখে আপনি মানুষকে বোঝাতে পারবেন যে আমি এটা এই কাজের জন্য, এটা ওই কাজের জন্য আপনারা সুন্দরভাবে বুঝাতে পারবেন। তারপর হচ্ছে বলে হ্যান্ড রাইটিং এর কাজটি হলো কি? এর কাজটি হলো আপনারা বিভিন্ন জিনিসকে উদ্দেশ্যভাবে দেখানোর জন্য, সেটি হলো আপনার হ্যান্ড রাইটিং। যেমন আমি এই যে ব্যাটারিটি যে আমি দেখানোর জন্য ক্লিক মারলে ব্যাটারিটি আপনার ক্লিক হয়ে যাবে। আমি ভিডিওটি প্লে করলে এখানে যদি কোনো নির্দিষ্টভাবে কোনো জিনিস যদি আমি বোঝাতে চাই, তাহলে আমাকে লেয়ারে যেতে হবে, হ্যান্ড রাইটে যেতে হবে। গিয়ে আমি এখানে এই যে আইকনটা দেখছেন, বিভিন্ন চিহ্ন আছে, আপনি কোন চিহ্নটি সিলেক্ট করবেন সেই চিহ্নটি হয়ে যাবে। এবং সেটি কোন কালার করবেন, এই পাশে ক্লিক করে আপনি কালারটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আমি এই হাতটাকে আমি দেখাবো যে হ্যাঁ এই হাতটাই হলো মেন কাজ। এখানে এভাবে করতে পারবো, করে আমি ডান করে দেবো। করলে আপনি যে পর্যন্ত ভিডিওটি দেখবেন ওই পর্যন্ত আপনার এই চিহ্নটি দেখা যাবে। এটি ছিল মেন গুরুত্বপূর্ণ কাজ। প্রতিটি ফাংশন যেভাবে প্রথম অবস্থায় আপনারা কাজ শুরু করবেন সুন্দরভাবে, সেটি আমি উপস্থাপন করে দেখালাম। আমার যদি কোনো ভুল টুকি থাকে আমাকে মাফ করে দেবেন, ছোটো ভাইয়ের মতন, বন্ধুর মতন। আমিও আপনাদের মতন নতুন। তারপর আমি যতটুকু জানি আপনাদেরকে শেখানোর জন্য আমি খুবই শান্তি পাই। যেন আপনারা কিছু শিখতে পারলে আমার খুব ভালো লাগবে। আর আমি যতগুলো ভিডিও করি আমি ছাড়ি, সব ভিডিওগুলোতেই আমি কিন্তু এই কাইন মাস্টার দিয়ে কিন্তু আমি বেশিরভাগ এডিট করে থাকি। সময় খুবই কম থাকে, দোকানে সারাটা দিন খুব ব্যস্ত থাকি, তাই সময় খুবই কম। এর জন্য শর্টকাটে যেভাবে করা দরকার সেভাবে করি। ঠিক আছে, আমার জন্য আপনারা দোয়া করবেন যেন পরবর্তী সময় যেন আপনাদের জন্য আমি নতুন আরও ভিডিও নিতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম।